আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজার ইফতারি বানাবো। তো এখানে বেসন গুলিয়ে নিচ্ছি। বেসনের সাথে আমি কিছুটা চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো আর একটা স্বাদ মিশালি মশলা দিচ্ছি। সাথে আর কিছুই দিব না, শুধু লবণ আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। কিছুটা সময় নিয়ে ভালোভাবে মাখলে কিন্তু অনেক সুন্দর বেগুনি আলুর চপ ফুলে। এরপরে বেসনের গোলা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এখানে আলুর চপের জন্য আলু ভর্তা করে নিচ্ছি। আলুর চপ আর ডিম চপ একই আলু ভর্তা দিয়ে বানাবো। তো এখানে ডিম চপও বানিয়ে নিচ্ছিলাম আমি। ডিম চপ আর আলুর চপ একদম বানানো রেডি হয়ে গেছে। এখন বুট ভুনা করে নিব। এজন্য চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। আমাদের বাসার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এখানে দিয়েছি। এরপরে বুট আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো বেসন। বুট ভুনায় বেসন দিলে বুট ভুনাটা অনেক সুন্দর মাখো মাখো হয়। এরপরে তো এখানে আলুর চপ ভেজে নিব। এজন্য চুলায় তেল বসিয়ে এখন আলুর চপগুলো একে একে ভেজে নিব। এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ সবকিছুই আমি ভাজবো। সময় কম থাকার কারণে আমি পুরো ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি। এরপরে তো ইফতার টেবিল আমি গুছিয়ে নিয়েছি। এখানে সব রকমের ভাজা পোড়া ছিল, সাথে ছিল এই যে বুট ভুনা, আর ছিল এখানে আনারস। সাথে আমি এখানে 2 রকমের শরবত বানিয়েছিলাম, একটা লেবুর শরবত আর একটা তরমুজের জুস। কিছু ফলমূলও এখানে কেটে নিয়েছি। তো এখানে তরমুজটাও কেটে নিয়েছি। তরমুজটা বেশি একটা মিষ্টি ছিল না। এখনকার তরমুজ কেন জানি মিষ্টি খুবই কম হয়। তো আপনারা কে কি দিয়ে ইফতার করেছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর ভাজা পোড়ার সাথে খাওয়ার জন্য এখানে আমি শসার একটা সালাদ বানিয়েছি। এই সালাদটা কিন্তু খুবই বেশি মজা। আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আমার। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।